নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ নতুন সপ্তাহ কী হবে, কী হতে পারে বা কীভাবে চলতে পারেন তার আলোচনা এই ভিডিওতে করব বা করার চেষ্টা করব। আপনাদের চ্যানেল প্রত্যেক দিন বলার কিছু নেই, রেগুলারলি আপডেটগুলো আসে জানেন। তো সাথে থাকুন। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন বা কথা বলতে পারেন। তাহলে চলুন শুরু করি। গত সপ্তাহ জানেনই আপনারা, আমি সাপ্তাহিকটা দিইনি, শরীরটা ঠিক ছিল না। বহুজন মেসেজ করেছেন যে সাপ্তাহিক কি বন্ধ করে দিলাম বা এরকম কিছু। সেরকম কোনো ব্যাপার নেই, আবার শুরু হয়ে গেল, চলবে। খুব বেশি অসুবিধা না থাকলে আমি ভিডিও কিন্তু ডেলি নিয়ে আসি। তাহলে চলুন সাপ্তাহিক যেভাবে আলোচনা করি বা যেভাবে আপনাদের কাছে সাপ্তাহিকের ইনফরমেশানগুলো তুলে ধরি সেইভাবেই দিই বা সেইভাবেই তুলে ধরা যাক। প্রথমত কালকের ইনফরমেশানগুলো দেবো, তারপর সাপ্তাহিক এবং লাস্টে একটু গল্পগুজবের পার্ট থাকে বা থাকবে। তো কালকে 21 এপ্রিল 2024 রবিবার, কন্যা রাশি, আগামীকালকে উত্তর ফাল্গুনী নক্ষত্র, শুক্লপক্ষ ত্রয়োদশী, কিন্তু যোগটা শুভ নয়, অশুভ যোগ। ব্যাঘাত কথার মানেটা বুঝতে পারছেন, বাধা। তো ব্যাঘাত যোগের প্রভাব কিন্তু থাকবে। নক্ষত্রগুলো বুঝুন, কোন কোন নক্ষত্রগুলো আপনাদেরকে আগামীকালকে পজিটিভ রেজাল্ট দিতে পারে। অশ্বিনী, রোহিণী, মৃগশিরা, আদ্রা, অশ্লেষা, হস্তা, স্বাতি, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, উত্তর ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে দিনে বেটার রেজাল্ট বা বেটার ফল পাবেন। আগামীকালকে সময়টা মোটামুটি বেস্ট যদি ধরি 9টা 15 থেকে 1টা বেস্ট টাইম। 3টে 7 থেকে 5টা 25 মধ্যে সময়টাকে, বিকেল, এই টাইমটাকে আপনারা দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন। অবশ্যই সূর্যদেবকে ডাকা, সূর্য প্রণাম করা উচিত, আর সূর্যদেবকে ডাকতে হবে, কিছু করার নেই, ব্যাপারটা এটাই। তো চলুন কালকের ইনফরমেশানগুলো বাদবাকিগুলো দিই। সূর্য প্রণাম অবশ্যই করুন, সূর্যদেবকে ডেকে দিনটা শুরু করুন। আমার মনে হয় তাতে অনেকটা বেটার রেজাল্ট আপনারা পাবেন। তো কালকে রং এবং সংখ্যা: মেষ লাল 9, বৃষ সবুজ 2, মিথুন সবুজ 5, কর্কট লাল 8, সিংহ হলুদ 1, কন্যা সাদা বা সাদার কাছাকাছিগুলো 3, তুলা হলুদ 6, বৃশ্চিক লাল 3, ধনু অরেঞ্জ অফ হোয়াইট এবং 9, মকর সবুজ 4, কুম্ভ ছাই সাদা 7, মীন হলুদ কমলা প্যাটার্নগুলো চলতে পারে 2 বা 3। আপনারা প্রশ্ন করেন যে যদি আমার কাছে সাদা না থাকে কি করব? থাকতেই পারে, কাছাকাছিগুলো তো থাকে। ধরুন আমি এই যে কালারটা, এটাকে কি বলতে পারি? এটাকে আমি তো নীল বলতে পারি না, এটাকে আমি সবুজই বলতে পারি। তো আমার যদি এক্স্যাক্ট সবুজ না থাকে, এটা সবুজ হতে পারে, ধরতে পারি। বা এই প্যাটার্নটা, লাল মানে কি টকটকে লালটাই লাল, অনেক রকম লালের শেড আছে। হলুদ মানে একদম ডিপ হলুদটাই তো হলুদ নয়, হালকা হলুদটাও হলুদ। তো ওই প্যাটার্নটা, কাছাকাছিগুলো, লাল মানে লালের কাছাকাছি, নীল তো নয় সেটা, বা সবুজ নয় সেটা, এটা বুঝতে হবে। তো এটা ইউজ করুন, আমার মনে হয় তাতে আপনারা অনেকটা বেটার রেজাল্ট বা বেটার ফল পাবেন। তো এটা একটা পার্ট গেল, কিন্তু সেকেন্ড পার্টটা জন্য অনেকে ওয়েট করেন, সাপ্তাহিক রাশিফল বা সাপ্তাহিক এই সপ্তাহ কেমন যাবে, কি হবে, কি হতে পারে। চলুন শুরু করি। দেখুন, মেষ দিয়ে শুরু করা যাক। প্রথম রাশি, আমি মাসিক রাশিফলগুলো সেকেন্ড চ্যানেলে দিচ্ছি। শরীরটা পুরোপুরি ঠিক হয়নি, যে কারণে না রোজ ভিডিওগুলো আমি দিতে পারছি না, সিরিয়াসলি বলছি। আরে এই যে ওপরের ঘরটায় বসে ভিডিও করি, এই ঘরটায় আগে ভিডিও বানাতাম দুপুরবেলা, এখন এসি চালিয়েও দুপুরবেলা ভিডিও করা যাচ্ছে না, বিশ্বাস করুন, করা যাচ্ছে না, এরকমই অবস্থা। এই জন্য চাপ বেড়ে গেছে আরও। বাড়ির ব্যাপার, বাড়ি হলে যেটা হয় বোঝেন তো, যে আলাদা তো কোনো সেট আপ নেই বাড়ির মধ্যে, যে কোনো ঘরে যখন ইচ্ছা তো ভিডিও করা যায় না। তো এটাই ব্যাপার, তাই জন্য ডিলে হচ্ছে। তবে চেষ্টা করব দিয়ে দেওয়ার, সব কটা ভিডিওই দেওয়ার। তাহলে মেষ থেকে মীন রাশি শুরু করছি বা শুরু করা যাক।
দেখুন, মেষের এই সপ্তাহ শরীরের জন্য অনেকাংশে শুভ ফল প্রদান করবে, শরীর বা স্বাস্থ্য। তবে মেষ এ সপ্তাহে বড় ইনভেস্টমেন্ট এবং বড় রিস্ক, বড় খেলা যাবে না। মঙ্গলের ট্রানজিট হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে, যদিও এর ভিডিও আসবে কিনা আমি জানি না, দেবো কিনা জানি না, মানে ঠিক করিনি। কিন্তু ঘটনা হচ্ছে কি যে এই মুহূর্তে মেষকে বড় সিদ্ধান্ত এই সপ্তাহে নেওয়া যাবে না, ফাইন্যান্সিয়ালি বড় সিদ্ধান্ত নেওয়া যাবে না। যা চলছে চলতে দিন, চাপ কিন্তু রয়েছে। এবং আমি বারবার বলছি 24-25 তারিখের আগে এই মুহূর্তে খুব ভালো ইম্পর্ট্যান্ট ডিসিশানসগুলো নেওয়ার সময় নয়। তো এটা একটু দেখবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে। কর্মক্ষেত্রে সাদামাটা সপ্তাহ হতে চলেছে। কর্মক্ষেত্রে খুব বেশি প্রেশার, খুব বেশি চাপ বা বিশাল কিছু ক্রিয়েটিভিটি দেখানো সপ্তাহ নয়, গড়পড়তা সপ্তাহ। অ্যাভারেজ একটা রেজাল্ট হচ্ছে এবং এটাকেই অ্যাপ্লাই করতে হবে আমাদেরকে বা আমাদের চলার পথে। আমি যখন মেষের জাতক বা জাতিকা, বিজনেস বরং ভালো হচ্ছে, বিজনেস চলতে পারে, কিন্তু চাকরি ক্ষেত্রে এবং বিজনেস ক্ষেত্রে কোনো আর্গুমেন্টে কারোর সাথে যাবেন না। ঠান্ডা মাথায় পার করুন। মঙ্গলের ট্রানজিট হবে, রাহুযুক্ত মঙ্গল হবে। তো এই পরিস্থিতি কিন্তু খুব একটা শুভ নয়। এটাকে একটু দয়া করে বুঝুন, আমার মনে হয় বেটার হবে বা বেটার হতে পারে। আপনি যখন মেষের জাতক বা আপনি যখন মেষের জাতিকা, তো বন্ধুরা আশা করছি এই জায়গাটাকে আপনি একটু দেখতে পাবেন বা দেখে চলতে পারবেন। মেষের মানুষজনদের জন্য দাম্পত্য জীবন স্টেবল থাকছে, ঠিকঠাক চলছে বা ঠিকঠাক থাকছে। প্রেম বা ভালোবাসার জায়গা, প্রেমজ সম্পর্ক বা প্রেমজ দিকগুলো স্টেবল হচ্ছে। সন্তান সুখ খুব একটা ভালো নয়। সন্তান সুখে বাধা বা সন্তান সুখে বিপত্তি, বিদ্যায় বাধা, লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, যদিও ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে। প্রপার্টি নিয়ে প্রবলেম, প্রপার্টি রিলেটেড সিদ্ধান্ত এই সপ্তাহে নেওয়ার সপ্তাহ নয়, সিদ্ধান্তগুলো নেওয়ার সপ্তাহ নয়। সো এটা একটু দেখবেন। অশ্বিনী, মেষ রাশি, আমি বলবো বিচক্ষণতা দেখানো প্রয়োজন। ভরণী, পরিবারের মধ্যে কোনো খারাপ ব্যবহার বা খারাপ কিছু যেন না আসে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা দৈব নির্ভর হবেন না, প্রবলেম আছে বা প্রবলেম বাড়তে পারে। নেক্সট রাশির নাম হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর জাতক বা জাতিকা, হেলথ কিন্তু এ সপ্তাহে ডোবাবে, খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট হতে পারে, ফ্যামিলির হেলথ এক্সপেক্টেড যে স্টেবল। ট্যুর অ্যান্ড ট্রাভেল এ সপ্তাহে খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। এবং আরেকটা প্রবলেমের জায়গা হচ্ছে লিগাল কোর্ট কাছারি, প্রপার্টি নিয়ে প্রবলেম, এগুলো কিন্তু ভোগাবে যদি এই ধরনের সমস্যা যাদের রয়েছে বা যাদের চলছে। ধরুন কেসের ডেট রয়েছে মঙ্গলবার বা বৃহস্পতিবার বা শনিবার, এই ব্যাপারগুলো থাকলে একটু দেখে চলতে হবে। তো এটা একটু দেখবেন। কর্মক্ষেত্রে স্থিরতা এবং কর্মক্ষেত্র পজিটিভিটির জায়গা নির্দেশ করছে। কলিগ, ওপর মহল, এদের সাপোর্ট, এদের সাথে সম্পর্ক পজিটিভ থাকা এবং এদেরকে নিয়ে চলতে আপনি পারছেন। বিজনেসও পজিটিভিটির দিকে যাচ্ছে, মানসিক চাপ রয়ে যাচ্ছে এবং হেলথ খুব একটা ভালো নেই। সো সব মিলিয়ে একটা চাপের জায়গা কিন্তু থাকছে। দাম্পত্য জীবন ওভারঅল শুভত্বের দিকে যাচ্ছে। প্রেম বন্ধুরা আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে এবং প্রেমে সন্দেহ, শঙ্কা, এই জায়গাগুলো তৈরি হচ্ছে, যেটা কিন্তু অসুবিধা বা করতে পারে। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ ভালো থাকা, বাট লিগাল কোর্ট কাছারি, আইন, পুলিশি ঝামেলা আপনাকে অনেকটা দেখে চলতে হচ্ছে বা বুঝে চলতে হচ্ছে। আপনি যখন বৃষর মানুষ, বৃষ কৃত্তিকা নক্ষত্র, যা করবেন অনেকটা সময় নিয়ে করবেন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে গুরুজনদের সাথে সদ্ভাব নষ্ট হতে পারে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আমি বলবো মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে ভোগান্তি আসতে পারে। হয় মায়ের সাথে সম্পর্ক, মায়ের শরীর বা সব মিলিয়ে। মৃগশিরা খেয়াল রাখবেন। পরের রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, মিথুন রাশি এই সপ্তাহ মাথা ঠান্ডা রেখে চলার সপ্তাহ। দৈব সাপোর্ট করছে না। আপনি এবং আপনার পরিবারের হেলথ ভালো, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর বা ট্রাভেল হতে পারে। এবার একটু মুদিখানার দোকানে ধার বাকি চলে, পেমেন্ট করা, এগুলো চলতে পারে। যে কেউ 5,000 টাকা পাবে তাকে শোধ করব, এগুলো চলতে পারে। কিন্তু 1 লাখ টাকা ইনভেস্ট, 5 লাখ টাকা ইনভেস্ট, এই যে জায়গা, এগুলো কিন্তু একটু দূরে। মিথুন আপনি মানুষ হলে চোখ কান খোলা রাখবেন। শত্রুতা বৃদ্ধির সপ্তাহ হতে চলেছে কোনো না কোনোভাবে। শত্রুতাজনিত জায়গা এবং শত্রুতা বেড়ে যাওয়া এর যোগ দেখাচ্ছে। স্পেশালি কর্ম, যার যেটা কর্ম। আমি বিজনেস করি, আমার বিজনেসের জায়গা। আপনি চাকরি করেন, আপনার চাকরির জায়গা। কেউ একজন হাউসওয়াইফ, তার
শ্বশুরবাড়ির জায়গা, এই ব্যাপারটা আপনার কাজে কোনো ফল্ট নেই, লোকে ফল্ট খুঁজে বার করবে। আপনি একলার ঘাড়ে কোনো দায়িত্ব নিচ্ছেন না, আপনি ধীরে সুস্থে কাজ করছেন এবং চেষ্টা করবেন প্রমাণ রেখে কাজ করার, সেটা আপনাকে বেটার রেজাল্ট দেবে। তবে আমি বারবার রিপিট করছি যে একলার ঘাড়ে দায়িত্ব, আমার ঘাড়ে দায়িত্ব, আমি দেখে নেব, এই ব্যাপার যাবে না। আপনি রিস্ক নিয়ে কিছু প্রুফ করা পারবেন না। বিজনেস ভালো চলছে, ওভারঅল ব্যবসার জায়গা ভালো হচ্ছে, ভালো কাস্টমার, কোয়ালিটি কাস্টমার নিয়ে ডিল হতে পারে। দাম্পত্যের সাপোর্টটা নিন, পার্টনারের সাপোর্টটা নিন, প্রেম মোটামুটি ভালো। রক্ত সম্পর্কিত লোকজনদের থেকে সমস্যা, আপনি হাউসওয়াইফ হলে শ্বশুর বাড়ির মানুষজনদের থেকে সমস্যা, এটা খেয়াল রাখবেন। ইভেন ধরুন আপনি একজন ছেলে, ভাই বোন বা এই জায়গাটা একটু লেগে রয়েছে। সন্তান ঠিক আছে, পড়াশোনায় মনোযোগ বাড়াতে হবে। আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ঠিকঠাক চলছে, অসুবিধা নেই। পারিবারিক অশান্তি কিন্তু লেগে থাকছে বা চলবে বা কন্টিনিউ হবে, এই ব্যাপারটা বলতে পারি। সো এটা খেয়াল রাখুন। আপনি যখন মিথুনের মানুষ, মিথুন মৃগশিরা নক্ষত্র, লোক দেখিয়ে শো অফ করতে গিয়ে ডুবতে পারেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, আদ্রা যখন আপনার নক্ষত্র, আমি বলবো যে আপনি কিছু খুঁজতে যাবেন না, কোনো কিছু খুঁজছেন, কোনো কিছু সার্চ করছেন, যাবেন না। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা পাজেল থাকতে পারেন, পাজেল থাকা, ঘেঁটে থাকা, পাজেলড হতে পারেন, পাজেল থাকতে পারেন, এটা খেয়াল রাখবেন বা এটা লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ, কর্কটের মানসিক চাপ দিয়ে সপ্তাহ শুরু হচ্ছে, মানসিক চাপ বা স্ট্রেস দিয়ে বা উদ্বেগ দিয়ে সপ্তাহ শুরু হচ্ছে। আমি এক্সপেক্ট করব হেলথ ভালো চলছে, বাচ্চাগুলোর হেলথ খেয়াল রাখবেন, বয়স্ক মানুষগুলোর হেলথ ভালোই থাকছে, মানে আমার বাবা, আমার মা বা এজেড। ছোটোখাটো ইনভেস্টমেন্ট হতে পারে, কিন্তু কোনো টেনশান আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, কোনো চাপ আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ট্যুর বা ট্রাভেল কিন্তু ভোগাতে চলেছে। যদি কোনো ট্যুর, যদি কোনো ট্রাভেল বা ট্রাভেলিংয়ের ব্যাপার স্যাপার থাকে, এটা কিন্তু আপনাকে বেগ দেবে বা এটা কিন্তু আপনাকে প্রবলেম দেবে, আপনি যখন কর্কটের মানুষ বা আপনি যখন কর্কটের জাতক জাতিকা। এটা খেয়াল রাখবেন। কর্কট রাশি, কর্মক্ষেত্রে স্থায়ী থেকে, দাঁড়িয়ে থেকে কাজ করুন, স্থিরত্ব নিয়ে আসুন, মানে স্থায়িত্ব নিয়ে আসুন। আমি এই প্রপার এই একটা দিকে কন্টিনিউ করছি, একটা জায়গাকে কন্টিনিউ করছি, এই জায়গাটা কিন্তু বেটার। আপনি যখন কর্কটের মানুষ, তো একটা ওয়েতে ছোটার দরকার। 10টা জায়গা হাতড়াতে গিয়ে, 10টা জায়গা খাবলাতে গিয়ে লাভ হবে না। একটা নির্দিষ্ট ওয়েতে, একটা প্রসেসে বা পন্থা অবলম্বন করে চলা উচিত কর্কটের মানুষজনদের ক্ষেত্রে। যদিও এক্সপেক্টেড যে কর্কট বিজনেস ভালো করবেন, অসুবিধা নেই, লিমিটেড বাট বিজনেস ভালো হচ্ছে। বাট চাকরি ক্ষেত্র, এটা ওটা ওটা, ওর দায়িত্ব, ওর ঠেকা, ওর বোঝা, ওর এইগুলোর দরকার নেই। কিছু ক্ষেত্রে কোনো পলিটিক্যাল চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন, এটা একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য ঠিক, প্রেম কিন্তু ভোগাচ্ছে, বন্ধুত্ব থেকে কিছু না কিছু সমস্যা আসতে পারে। লোকের দায়িত্ব, কারুর বোঝা, এটা বোঝা বা এবং 2 কিলো বোঝাটা 4 কিলো আপনার মাথায় এসে ওজন হবে, এটা লক্ষ্য রাখবেন। সন্তান এবং বিদ্যা ঠিকঠাক, লিগালগুলো থেকে দূরে থাকা উচিত বা লিগাল, আইন আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, এই ব্যাপারগুলো থেকে দূরে থাকার প্রয়োজন। আমি সাজেস্ট করব, যেখানে ঝামেলা আছে, ঝঞ্ঝাট আছে, সেগুলো থেকে দূরে থাকুন। মানসিক চাপ এমনিই রয়েছে, চাপ বাড়াবেন না, গরম প্রচুর, শরীর খারাপ হয়ে যেতে পারে। সো সব মিলিয়ে একটু লক্ষ্য রাখুন। কর্কট, সন্তান সুখ ভালো হচ্ছে, সন্তানের সাথে বন্ডিং ভালো হচ্ছে। পুনর্বসু নক্ষত্র, সম্মানহানির চেষ্টা হবে। পুষ্যা নক্ষত্র, চেনা জানা খুব কাছের মানুষ, তারা কিন্তু ব্যাকগিয়ার মারবে। অশ্লেষা নক্ষত্র, ভাগ্য নির্ভর হয়ে কোনো কাজ না করুন, বেটার রেজাল্ট পাবেন। যে ভাগ্য, ডেস্টিনি বা কপাল নির্ভর হয়ে কোনো কাজ আমি করছি বা করতে চলেছি, এটা কিন্তু না করুন, বেটার হবে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহ পজিটিভিটির জায়গা ভীষণ রকমভাবে তৈরি করছে। দেখুন, প্রথম কথা হচ্ছে শরীরগুলো ভালোর দিকে যাচ্ছে। আমি সিংহ, আমার এবং আমার পরিবারের হেলথ ওয়াইজ বেটার রেজাল্ট পাচ্ছেন। বাচ্চার হেলথও ভালো, কোনো ট্রিটমেন্টের ব্যাপার থাকলে ভালো। ইনভেস্টমেন্ট একটু দেখে করতে হবে, ব্যয় বাড়বে। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, তবে ইনভেস্টমেন্ট চলতে পারে, খরচা বাড়তে পারে, এটা বলতে চলেছি। একটু দেখে করবেন, শুধু জাস্ট এটুকু বলা যে অসুবিধা নেই, অসুবিধার মতো জায়গা নেই সিংহর মানুষজন হলে। কর্মক্ষেত্রে সিনিয়রদের পেছন থেকে কাজ করুন এবং সিনিয়রদের গ্রিপে রাখুন। ওপর মহল, ভালো লেভেল, হায়ার অথরিটি, এদের সাপোর্ট পাবেন এবং এদের মন জুগিয়ে চলতে পারলে আপনার কিন্তু প্রফিটে থাকছেন। হ্যাঁ, কিছু ক্ষেত্রে বাটারিং করতে হবে, মাস্ট, বাট এক্সপেক্টেড যে জায়গা তো ভালো, তো কেন করবেন না। এবং সিংহ রাশি
প্রগতি বা উন্নতির জায়গা রয়েছে। চাকরি ক্ষেত্রে ভালো মানুষের নজরে পড়া, ভালো কাজ করা, দায়িত্বে থাকা, গ্রোথে থাকা, এগুলোর জায়গা রয়েছে। একটু ডিপ্রেশন কাজ করছে, কিন্তু অসুবিধার জায়গা নেই। ডিপ্রেশন দেবে রিলেশনশিপ, স্পেশালি প্রেম, দাম্পত্য তাও ঠিক আছে, হাজব্যান্ড এবং ওয়াইফ ঠিকই আছেন, এক্সপেক্টেড, আশা করতে পারি যে স্বামী স্ত্রীর বন্ডিং বা স্বামী স্ত্রীর রিলেশনশিপগুলো না ঠিকঠাক চলছে বা ঠিকই আছে, কিন্তু ডিপ্রেশন দেবে প্রেম, এটা খেয়াল রাখবেন। বাবা মার সাথে সম্পর্ক ভালো, আত্মীয় স্বজনরাও মোটামুটি পাশে রয়েছেন। বন্ধুরা, বিদ্যা খেয়াল রাখতে হবে, সন্তান সুখ ঠিকঠাক, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই। হাউসওয়াইফ হলেও সবটা গ্রিপে রাখার ব্যবস্থা করুন, আমার মনে হয় এটা কিন্তু প্রয়োজন। উত্তর ফাল্গুনি বেশি করে কথা, মঘা বেশি করে কথা বলুন। পূর্ব ফাল্গুনি নক্ষত্র সম্মান বাড়ান। উত্তর ফাল্গুনি ভালো কন্ট্যাক্টস তৈরি করুন, ভালো কন্ট্যাক্টসগুলোকে বিল্ড করুন, আমার মনে হয় প্রয়োজন এবং আপনি পারবেন, এটা ঘটনা, এটা ফ্যাক্ট। তো বন্ধুরা, এটা দেখুন, দেখার দরকার আছে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির এই সপ্তাহ খুব একটা ভালো সব কিছু হচ্ছে না, ফ্যাক্ট। এই সপ্তাহ খুব সাবধানী হয়ে চলার সপ্তাহ, ভীষণ সাবধানী। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনি এবং আপনার পরিবারের শরীরগুলো ভালো, মানে আমি কন্যা, আমার ফ্যামিলি বোথ সাইডে শরীর বা স্বাস্থ্য কিন্তু ভালো চলছে। এটা এক নম্বর কথা। ফাইন্যান্সিয়াল দিক ক্রাইসিসের মধ্যে রয়েছে, বাচ্চার শরীর ভালো, আপনি যে কাজ করতে যাচ্ছেন সেই কাজগুলোই কিন্তু আটকাবে। সর্বক্ষেত্রে বাধা বিপত্তি বা গোলযোগ ভরা সপ্তাহ হতে চলেছে। তো এটা একটু খেয়াল রেখে চলবেন। চাকরি ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের অভাব, যেভাবে চাইছি, যেভাবে করতে চাইছি, যেভাবে এগোতে চাইছি, সেই লেভেল আমি রিচ করতে পারছি না, এটা প্রবলেমের। আপনি যখন কন্যার মানুষ, কন্যার বিজনেস পার্ট মোটামুটি শুভ, কন্যা কথা এগোবেন বুঝে শুনে, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, বাট ইনভেস্টমেন্ট আমি বলতে পারছি না এটা খুব একটা ভালো হবে বা হতে পারে, এটা কিন্তু বলা যাচ্ছে না। সো বন্ধুরা, এই জায়গা বা এই দিকটা আপনি কন্যার মানুষ হলে দয়া করে একটু দেখে চলবেন বা একটু দেখে শুনে চলার প্রয়োজনীয়তা রয়েছে। সম্পর্কগত দিক ঠিকঠাক, আমি বলতে চাইছি যার যেটা কাজ সে সেখানে আটকাবেন। এমন অপমানিত হতে পারেন বা এমন আপনাকে কথা বললো, ধরুন আমি হয়তো একটা কোম্পানিতে 20 বছর হয়েছে, একটা নতুন ছেলে 1 বছর ঢুকেছে, সে আমাকে জ্ঞান দিচ্ছে। হ্যাঁ, দিতেই পারে যদি সে জ্ঞানী হয়, কিন্তু মানে সে কিছু জানে না, ফ্যাক্ট। তো এই ব্যাপারটা যেটা আপনার গায়ে লাগবে, আপনার মাথার ওপর ছড়ি ঘোরাবে, এই জায়গাটা আপনার সাথে আপনার কাস্টমার বা ধরুন আপনি একজন টিচার, স্টুডেন্ট, মানে আপনি যাদের জন্য কাজ করছেন তাদের সঙ্গে রিলেশনশিপ ভালো, বাদবাকি জায়গা খুব একটা ভালো নয়, এটা একটু দেখে চলবেন। এই সপ্তাহ কিন্তু চাপ বৃদ্ধির সপ্তাহ। হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেমিক প্রেমিকারা এই সপ্তাহে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, মানে স্বামী স্ত্রী এবং প্রেম ভালো হচ্ছে, বিদ্যা ভালো হচ্ছে না, সন্তান ঠিক আছে। আপনি হাউস ওয়াইফ হলে খেটে মরতে হবে। আপনি একজন পুরুষ হোক বা একজন মহিলা হন, পারিবারিক কলহ, অশান্তি, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলছে। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা, আমি আশা করতে পারি এটা আপনাকে বেটার রেজাল্ট দেবে। কিছু ক্ষেত্রে ভাগ্য সাথ দিচ্ছে, তাই বড় কোনো ক্রাইসিসের জায়গা নেই, বড় কোনো প্রবলেমের জায়গা নেই, কিন্তু সপ্তাহটা চাপেরই হচ্ছে, পার করাটা একটু চাপের হবে। উত্তর ফাল্গুনি মানসিক চাপ বড্ড বেশি, হস্তা আপনাকে ভুল বোঝানো হবে, মিসগাইড করা হবে। চিত্রা নক্ষত্র বড্ড বেশি আবেগ আপনাকে সমস্যায় ফেলতে পারে, এবং আবেগ নিয়ন্ত্রণ না করতে পারলে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। তো বন্ধুরা, এটা একটু খেয়াল রাখবেন বা লক্ষ্য রেখে চলবেন। তো তারপরের রাশি কী আছে? তুলা রাশি আছে। তুলার জাতক বা জাতিকাদের কিন্তু এ সপ্তাহ ভীষণ মাত্রায় অ্যাক্টিভ থাকার সপ্তাহ। যদিও শরীরগুলো ঠিক নেই, এবং স্পেশালি বাড়ির কোনো এজেড, খুব ক্লোজ কোনো মানুষ বা আপনি নিজেও কিছু ক্ষেত্রে শরীরের জায়গা নিয়ে ভোগান্তি, কিন্তু এই সপ্তাহ অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, ডেফিনেটলি ক্রিয়েট হচ্ছে। যিনি যে ফিল্ডে রয়েছেন, যিনি যেখান থেকে কোনো এক্সপেকটেশন রাখছেন, ক্যাশ ফ্লো বাড়তে পারে, ক্যাশের ফ্লো বাড়তে পারে, বাট একটা পার্ট হচ্ছে এটা বুঝবেন, মেডিকেল এক্সপেন্স থাকছে কোনো না কোনোভাবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে, এবং ইনভেস্টমেন্টও ভালো রেজাল্ট দিতে পারে। সো এটা স্টেবল পার্ট বন্ধুরা, এটাকে কাজে লাগান আপনি যখন তুলার মানুষ বা আপনি যখন তুলার জাতক বা জাতিকা। কিন্তু তুলা রাশির কিছু খেলা রয়েছে। তুলা রাশি গড়পড়তা চলতে চলতে হঠাৎ করে গ্রাফ ওপরে উঠবে, বড় কোনো দায়িত্ব, এক্সপেক্টেড কোনো সাকসেস, দীর্ঘস্থায়ী আটকে থাকা, দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো প্রবলেম সর্ট আউট হওয়া, কোনো প্রবলেম সলভ হওয়া, বা চাকরি ক্ষেত্রে কোনো গণ্ডগোল মেটা, বিজনেস ক্ষেত্রে ভালো কোনো কন্ট্যাক্টস বিল্ড হওয়া। দেখুন, প্রত্যেক দিন হয়তো আমার 500 টাকা লাভ হয়, হচ্ছে 400, 500, 400, 500,
হঠাৎ করে দেখা গেল 5,000 হয়ে গেল, তো আমার 10 দিনের লাভটা দিয়ে গেল না, এই যে ব্যাপারটা। তো এটা দেখবেন, পার্টনারের সাপোর্টটা পাবেন দাম্পত্য জীবনে, প্রেম ভোগাবে, বন্ধুত্ব ভোগাবে। ধরুন এবার আপনি বলবেন অফিসের কালিগরা বা যেখান থেকে আমি বিজনেস করছি সেগুলো তারা আপনার বন্ধু নয়, তারা আপনার পার্টনার বা কাজের পার্টনার, বন্ধু নয়, এটা বুঝবেন। কাজের জায়গা এটা তো চলবে, কিন্তু বন্ধু বান্ধবী এই ব্যাপারটাকে একটু দেখে, আপনি হাউসওয়াইফ হন, একজন পুরুষ হন, আপনি কর্তব্য পালন ভালোভাবে করতে পারছেন, এবং কর্তব্য পালন করতে গিয়ে কিছু ক্ষেত্রে ঘাড়ে ব্যথা আসবে, বোঝা বইতে হবে, তো ঘাড়ে ব্যথা আসবে, এটা ঘটনা। সন্তান সুখ ঠিক আছে, বিদ্যা বন্ধুরা একটু সামলে, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, যে কোনো লিগাল, যে কোনো কোর্ট কাছারি, আইনত জটিলতা, চাপ নিন, কারণ চাপ নেওয়ার সপ্তাহ, লাখ ট্রাই করুন, রেজাল্ট আসতে পারে। এবং আপনি যখন কোনো কথা বলবেন একদম ফুল পোটেন্সিয়াল দিয়ে বলবেন, বেস্টটা দিয়ে বলবেন, এক্সপেক্টেড আপনি তুলা রাশির মানুষ, আপনি বেটার রেজাল্ট পাবেন। তুলা রাশি সামগ্রিকভাবে একটা কিন্তু ভালোর জায়গা দেখাচ্ছে, এবং এই ভালোটাকে কাজে লাগানো উচিত, ভালোটাকে কার্যকরী করা উচিত। চিত্রা, তুলা রাশি আরও বেশি অ্যাক্টিভ থাকতে হবে। স্বাতী নক্ষত্র, সম্মান নিয়ে চলুন। বিশাখা নক্ষত্র, শত্রু দমন করুন, বেটার। এরপর আসে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি দৈব সাথে নেই, প্রথম কথা। বৃশ্চিকের প্রথম প্লাস পয়েন্ট হচ্ছে আমি এবং আমার পরিবার শরীর ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছি, ইনভেস্টমেন্ট হবে না, দৈব সাথে নেই, টুকটাক কেনাকাটি, ফ্যামিলির জন্য কিছু কেনাকাটি, ধরুন একটা দামি জুতো দেখেছি 2,000 টাকা দাম, কিনতে পারেন, এইগুলো বাদ দিচ্ছি, ইনভেস্টমেন্ট বলছি। ট্রাভেল কিন্তু ভোগাবে, খেয়াল রাখতে হবে। কাজকর্ম করার ক্ষেত্রে ধীর স্থির থেকে নির্দিষ্ট একটা প্রসেসকে, একটা চেনকে বা একটা প্যাটার্নকে ফলো করা উচিত আপনি যখন বৃশ্চিকের মানুষ। বৃশ্চিক রাশির এই সপ্তাহে লেগে থেকে সাকসেস। তো আমি যদি খাবলাতে থাকি, একবার এটা, একবার ওটা, একবার ওটা, ধরুন আমাকে 10 রকমের তরকারি দিয়ে খেতে দেওয়া হয়েছে, কোনোটাই আমি খেতে পারবো না। 1 রকমের তরকারি দিয়ে খেতে দেওয়া হয়েছে, আমি 1 রকমের তরকারিটাই পুরোটা খাবো, কারণ আমার কাছে আর অপশন নেই। তো এই 1 রকমের তরকারিটাকে দেখুন, আপনি বেটার রেজাল্ট পাবেন, এবং একটা ওয়েতে ছুটুন, আপনি বড় কার্যসিদ্ধি করতে পারবেন। 10 দিকে তাকাবেন না, এবং 10টা মানুষকে পাত্তা দেবেন না, একজনকে পাত্তা দিন, গুরুত্ব দিন, সেই আপনাকে ঠেলে তুলবে, এটা ঘটনা। বিজনেস লিমিটেড লোকজন নিয়ে কিন্তু প্রফিটে থাকছেন। কোয়ালিটিতে থাকুন, কোয়ান্টিটিতে না যান, বেটার রেজাল্ট পাবেন আপনি যখন বৃশ্চিকের মানুষ বা আপনি যখন বৃশ্চিকের জাতক জাতিকে। তো আশা করতে পারি বন্ধুরা কি আপনি এই সপ্তাহ পজিটিভিটি তৈরি করতে পারছেন, পজিটিভিটির জায়গায় যেতে পারছেন, এবং চলছে। দাম্পত্য জীবনে তিক্ততা বাড়তে পারে, ইভেন প্রেম তেতো হতে পারে, সম্পর্কগুলো ছোটো ছোটো বিষয় নিয়ে অশান্তি, গণ্ডগোল, ঝামেলা, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলতে পারে। লিগাল ঠিক আছে, বিদ্যা ঠিক আছে, সন্তান ঠিক আছে, সবচেয়ে ভালো ঠিক আছে জায়গা হচ্ছে কর্তব্য পালন। আপনি হাউসওয়াইফ, আপনি একজন ছেলে, আপনি একজন মেয়ে, ফ্যামিলির প্রতি কর্তব্য, কোনো ঘাটতি নেই, কোনো ঘাটতি নেই। তো একটা ওয়েতে ছুটুন। একটা ধরুন এরকম ব্যাপার বলি, একটা আপনার কাছে 4টে অফার রয়েছে, যে তুই এই অফিসে বসে কাজ করছিস, তোকে 10,000 দিচ্ছি, এই সপ্তাহে এই কাজগুলো করে দাও, এই কাজগুলো করে দাও, 10,000 দেবো, আপনি জেনে গেছেন। আরেক জায়গা থেকে অফার আসছে, তুমি একবার এখানে যাও 2,000, ওখানে গিয়ে 3,000, ওখানে গিয়ে 5,000, ওখানে গিয়ে 12,000, এইভাবে হয়তো দেখা গেল 15,000 টাকার অফার আসছে, আপনি 10,000-এই দাঁড়ান, কারণ এটা সিওর সাকসেস। এই ব্যাপারটাকে ফলো করুন। তো বিশাখা, বৃশ্চিক রাশি, খুব বেশি কারুর মধ্যে ঢুকে যাবেন না, ইম্পর্টেন্সই একজনকে খুব বেশি দেবেন না, পার্টিকুলার মানে কারোর উপর নির্ভরশীল হয়ে যাওয়া, অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা অতিরিক্ত মস্তিষ্ক গরম বা মাথা গরম। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা যে কোনো কিছু করার ক্ষেত্রে একটু ডিপলি ভাবা দরকার, ডিপ প্ল্যান দরকার। তো এটা গেল বৃশ্চিক। ধনু ভালো সপ্তাহ, ধনুরাশির মানুষজনদের এই সপ্তাহ কিন্তু অপরচুনিটি বিল্ড হচ্ছে, শরীরটা একটু ব্যাক গিয়ার মারছে, পরিবার বা পরিজনদের শরীর ভালো, এবং ইনভেস্টমেন্টের জন্য সময় কিন্তু ভালো ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, বন্ধু বৃদ্ধি, কালিগস বা মানে চেনটা বড় করা, এইটা কিন্তু করা যাবে। নতুন দায়িত্ব, নতুন কাজ, নতুন কিছুতে ইনভলভমেন্ট, নতুন কিছু ট্রাই, অ্যাপ্লাই, বেটার অপরচুনিটি তৈরি হচ্ছে, সুযোগ পাবেন, শো অফ করতে পারেন আপনি ধনুর মানুষ হলে, এবং শো অফ করতে গিয়ে আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন।
পেন্ডিং প্রবলেমসগুলো ভোগাচ্ছে, নতুনের জন্য ছুটুন। যাদের গড়পড়তা জীবন তাদের গড়পড়তা হবে, হ্যাঁ এটা হবে। অনেকে আমাকে বলেন যে সেই একঘেয়ে একই টাইপের কথা বলতে থাকেন কেন। আমি আপনাকে বলি যে আপনি জীবনে নতুন প্রত্যেক দিন কী করছেন, কী করছেন? একই তো কাজ। যে চাষি সে তো ওই চাষই করতে যাচ্ছে সকালবেলা থেকে উঠে, তাহলে জীবনে একঘেয়েমেই তো রয়েছে। তো এই জায়গাটা নতুন যারা একটু ডিফারেন্ট হইতে ট্রাই করবেন তারা বেটার রেজাল্ট পাবেন। ব্যবসা কিন্তু হচ্ছে এবং ভালো কাস্টমার বিল্ড হচ্ছে, তো কাজে লাগান। অপরচুনিটি তৈরি হচ্ছে, সুযোগ আসছে। চাপ এমন কিছু খাওয়ার ব্যাপার নেই। প্রবলেমগুলোকে বেশি শুনবেন না, অ্যাভয়েড করবেন, বেটার হবে। দরকার নেই, অ্যাভয়েড করবেন, বেটার হবে। দাম্পত্য জীবন একটু ঝগড়াঝাটি চলছে, প্রেম ভালো, ফ্যামিলির সাপোর্ট ভালো। ফ্যামিলি মানে বাবা মা বলছি, কিন্তু পরিবারের মধ্যে কলহর চান্স বেড়ে যেতে পারে। স্পেশালি ভাই বোন, ভাতৃস্থানীয় সম্পর্কগুলো, ভাই বোন, এই যে রিলেশনশিপগুলো, এগুলো কিন্তু বন্ধুরা ঠিক চলছে না, খেয়াল রাখবেন। ধনুর মানুষ হলে সন্তান বিদ্যা ঠিক আছে, লিগাল একটু ভোগাবে। আপনি হাউস ওয়াইফ হলেও কাজ করুন, বেটার রেজাল্ট রয়েছে। মূলা নক্ষত্র, শত্রু দমন। পূর্বসারা, কথায় এগোনো। উত্তরাষাঢ়া, প্রফিট বুক করা, বা কোথায় প্রফিট আছে সেটা দেখতে হবে। মকর রাশি, মকরের মানুষজন শরীর ভালো চলছে। আপনার শরীর বা আপনার স্বাস্থ্য কিন্তু ভালো। ইনভেস্টমেন্ট পার্ট খুব একটা ভালো নয়। পরিবারের শরীর ভালো, ট্রাভেল ভালো হচ্ছে। মকর রাশির মারাত্মক লেভেলের প্রেশার রয়েছে, প্রচণ্ড চাপ কাজের ক্ষেত্রে, কাজের জায়গায়। 3 জন অ্যাবসেন্ট, 2 জন হাসপাতালে ভর্তি, 4 জন শরীর খারাপ হয়ে পড়ে রয়েছে বাড়িতে। অফিসে 20 জনের অফিস, 10 জন নেই। তো প্রচণ্ড চাপ, প্রচণ্ড বোঝা। আমি খারাপ বলছি না, শত্রুতা বলছি না। দায়িত্ব বোঝা বা কাজের বার্ডেনটা মারাত্মক লেভেলের, এইটাই প্রবলেমের। মকরের জাতক বা জাতিকা হলে প্রচণ্ড প্রেশার, এবং আপনাকে দূরবীনের দিয়ে দেখা হবে যে কি করছে, মাপা হবে। সো আপনাকে মেজার করা হচ্ছে, মাপা হচ্ছে, সব সময় আপনার ওপর নজর রাখা হচ্ছে। এই সপ্তাহে ভুলভ্রান্তির জায়গা নেই, কথাও শুনতে হবে। শত্রুতা নয়, এটা কিন্তু শত্রুতা নয়। তো এটা একটু লক্ষ্য রাখবেন। ব্যবসা অ্যাভারেজ চলছে, প্রফিটের চান্স কম। এই সপ্তাহ খাটনির সপ্তাহ, প্রেশারের সপ্তাহ। কথা এগিয়ে লাভ হবে না। বিশাল কথা এগোবেন, বড় কথা এগোবেন, কতটা লাভ হবে এখানে প্রশ্ন রয়েছে। হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক ঠিকঠাক, প্রেম ভোগাবে। বাবা মার সাপোর্টটা ভালোভাবে পাবেন। বাবা মার সাথে যে কোনো কিছু নিয়ে ডিসকাস করতে পারেন। আপনি হাউস ওয়াইফ হলেও শ্বশুর শাশুড়ি মোটামুটি চলছে, কিন্তু পরিবারের চাপটাও আপনার ঘাড়ে, দায়িত্বটা আপনার ঘাড়ে। সবাই আপনার গায়ে চাপিয়ে দিল, দিয়ে গায়ে হাওয়া লাগাতে বেরিয়ে গেল। এই জায়গাটা মকর রাশির ক্ষেত্রে চলছে। সন্তান সুখ ঠিক আছে, বিদ্যা, গড়পড়তা, লিগাল প্রবলেম ভালো, বন্ধুত্ব ভালো হচ্ছে। আমি শত্রুতা এই সপ্তাহে ব্যাপক পাচ্ছি না, ক্ষতির জায়গা নেই। কিছু ক্ষেত্রে না ভালো করেও অনেকটা কথা শুনতে হবে, অ্যাকচুয়ালি এটা প্রবলেম। উত্তরাষাঢ়া নক্ষত্র, দায়িত্ব নেবেন না, যেচে পড়ে দায়িত্ব নেবেন। যেগুলো দিয়ে দিচ্ছে কিছু তো করার নেই, নেবেন না। শ্রবণা নক্ষত্র, দৈব সাথে নেই। ধনিষ্ঠা নক্ষত্র, লোকে সুযোগ নেবে, আপনার থেকে সুযোগ নেবে। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির কিন্তু এই সপ্তাহে শরীরগত দিকে পজিটিভ রেজাল্ট আসছে। বাচ্চার শরীরটা বাদ দিয়ে বাদবাকিরা ঠিকই আছেন। তো ছোটোগুলো শরীর খেয়াল রাখুন। টাকা খরচা করবেন না, ভুল খাতে খরচা হবে। ক্রাইসিস রয়েছে বা টাকার চাপ কিন্তু রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল পজিটিভ হচ্ছে। এই সপ্তাহ কিন্তু ক্রিয়েটিভিটি দেখানোর সপ্তাহ, শর্টকাট নেওয়ার সপ্তাহ, ব্রেন ওয়ার্কের সপ্তাহ, উপস্থিত বুদ্ধি ব্যবহারের সপ্তাহ। তো যদি পারেন এই সপ্তাহে অল্প করে বেশি নাম কামানো, লোককে খাটিয়ে নেওয়া, আখেরটা গুছিয়ে নেওয়া, এই মকরই আপনার জন্য খাটবে। আপনি দেখতে থাকুন। তো আমার সাড়ে সাথী, আমার সময় খুব খারাপ, এইসব করে লাভ নেই। যারা বুদ্ধিমান তারা কিন্তু ঠিক কাজ গুছিয়ে যাচ্ছেন সাড়ে সাথীর মধ্যেও। এইটা ভাবুন, সাড়ে সাথী চলবে, থাকবে, খারাপ ভালো মিশিয়ে চলবে তো হবে। চাপ নিন, এগোবে। বন্ধুত্ব বাড়ান, এগোবে। একটু ওয়াইলিং করুন, কাজ ভালো হচ্ছে। সো আপনি প্ল্যান করুন কিভাবে আমি কাজগুলোকে গুছোতে পারি, কিভাবে করতে পারি, কিভাবে চালাতে পারি, এবং এমন কথা বলবেন যাতে লোকে ইমপ্রেসড হয়। বিজনেস ভালো চলবে। রিলেশনশিপগুলো বন্ধুরা খুব একটা ঠিকঠাক নেই। হাজব্যান্ড ওয়াইফ বলুন, প্রেম বলুন, চলছে। বাবা মার সাথে সম্পর্ক ভালো,
পরিবারের প্রতি কর্তব্য পালনে কিন্তু ব্যর্থ হতে পারেন, অসুবিধা হতে পারে, আটকাতে পারে, হলো না, আটকে গেল, কথা দিয়ে রাখতে পারলেন না, এই ব্যাপারগুলো চলতে পারে। সন্তান ঠিকঠাক, বিদ্যা ঠিকঠাক, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা অসুবিধা দেবে না, কিন্তু আপনি একটু চালাক চতুর হন, একটু বুদ্ধিমান হন এবং মিষ্টি মিষ্টি কথা বলুন, রাখবেন না, ধৈর্য বাড়ান, সর্বক্ষেত্রে জয়ী হচ্ছেন, সাফল্য বাড়তে চলেছে। ধনিষ্ঠা আপনি এই সপ্তাহে একটু রয়েস হয়ে কাজ করবেন, শতবিশা পেছন থেকে কাজ করবেন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র সমস্যা মেটাবেন, পেন্ডিংস প্রবলেমস এগুলো মেটাবেন, এগুলো কিন্তু মিটবে বা এগুলো মেটার চান্সেস রয়েছে। তাহলে লাস্ট রাশির নাম হচ্ছে মীন রাশি। দেখুন, মীনের এই সপ্তাহ আপনার শরীর ঠিক আছে, বাদবাকি জায়গা কিন্তু ভালো নেই। পরিবার, এজেড, সিনিয়র, জুনিয়র, আমার শরীরের জায়গা নিয়ে একটা ডিস্টারবেন্স দেখাচ্ছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, মেডিকেল এক্সপেন্সেস বাড়ছে, ট্রাভেল ভোগাবে, অর্থনৈতিকভাবে ঠিকঠাক, কিন্তু ইনলস, রিলেটিভস, কেউ না কেউ আপনার কাছের মানুষজন একটু অসুস্থ থাকবেন বা অসুস্থ থাকতে পারেন। তো বন্ধুরা, এটা একটু খেয়াল রাখুন বা লক্ষ্য রেখে চলুন, আমার মনে হয় প্রয়োজন বা দরকার। আপনি যখন মীনের মানুষ বা মীন রাশির জাতক জাতিকা, মীন রাশির কর্মক্ষেত্রে ধীরে সুস্থে কাজ করা উচিত, কিছু কথাবার্তা বলা, কিছু এগোনো, কিছুটা হালকা চালে চলা দরকার। কিছু ক্ষেত্রে একটা প্রসেস মেনটেন করা যায়, ভ্যালুয়েবল পার্সনদের সাথে ডিল করা যায় এবং এমন কিছু কাজ করতে হবে যেটা আগামী দু মাস পরে প্রফিট দেবে। মানে আজকে গাছ বসাচ্ছি, 2 মাস পরে আমি আমটা খাবো, ফলটা খাবো। তো সেই ধরনের কাজগুলো, কোনো কিছু নতুন দায়িত্ব নেওয়া, শুরু করা এবং কিছু সমস্যাগুলোকে মেটানো, কিন্তু লোকের প্রবলেম নয়, বড় সমস্যাগুলো মেটাতে যাবেন না। এটা দেখুন, ব্যবসা চলছে, গড়পড়তা চলছে, হ্যাবক হবে না, গড়পড়তা বা মোটামুটি হচ্ছে, দাম্পত্য ভালো হচ্ছে, প্রেম ভালো হচ্ছে, ভাই বোনদের সাথে সম্পর্ক খারাপ হবে, সন্তানের সাথে সম্পর্ক কিছু ক্ষেত্রে খারাপ হতে পারে, বিদ্যা সাফল্য, লিগাল ঠিকঠাক। আপনি হাউসওয়াইফ হলে মানে শ্বশুরবাড়ির লোকজন, মানুষগুলো একটু দেখে চলবেন, আমার মতে এটা প্রয়োজন। তো ওভারঅল এই সপ্তাহ কিন্তু 100 না বলবো না, 60 থেকে 70% কাজ এগোবে এবং যেখানে কোনো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে আপনি প্রস্তুতি নিয়ে কাজ করবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এই সপ্তাহে আপনি সব জায়গায় প্রেজেন্ট থাকার চেষ্টা করবেন, মানে ফোনে মিটিয়ে দিলাম না, গিয়ে উত্তর ভাদ্রপদ নক্ষত্র সিক্রেসি মেনটেন করবেন, একটু গোপনীয়তা মেনটেন করবেন। আর রেবতী যদি আপনার নক্ষত্র হয়, জলের মতো অর্থব্যয় লেগে থাকবে, তো এটা খেয়াল রাখুন বা এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এটাই এ সপ্তাহ রাশিফল, সাপ্তাহিক রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট দেবে বা সাহায্য করবে। হাঁপিয়ে যাচ্ছি, এটুকুই থাক, শুরু করবো লাস্ট পার্টটা। গত সপ্তাহে দিনই আপনারা বহুজন অপেক্ষা করেন বা এই পার্টটুকুর জন্য ওয়েট করে বসে থাকেন। তাহলে চলুন শুরু করা যাক। আমার এই পার্টটা মূলত থাকে যে আপনাদেরকে কিছু মহাপুরুষদের জীবনী, কিছু স্ট্রাগল ঠিক বলবো না, তাদের জীবনী দিয়ে যদি কিছু মোটিভেশান বা কিছু এই টাইপটা থাকে এবং এগুলোতে না, এই মহাপুরুষদের জীবনীগুলো বললে পজিটিভ ভাইবস আসে। একটা কথা বলুন তো, আমরা কেউ বলেন আমি রামকৃষ্ণদেবের থেকে দীক্ষিত, মানে রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষিত, কেউ বলেন আমি সীতারাম ঠাকুরের দীক্ষিত, কেউ বলেন আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত, কেউ বলেন আমি রাম ঠাকুরের দীক্ষিত, এরকম ব্যাপার থাকে। বা কেউ অচেনা কোনো জায়গা থেকে নিয়েছেন, যাই হোক, যেখান থেকেই হোক, কোনো একজন সিদ্ধ মানুষ তাদের পরম্পরা থেকে আমরা দীক্ষা নিই বা নিয়েছি। আচ্ছা, একটা কথা বলুন, কেন যে এই যে মানুষগুলোর থেকে, ধরুন সীতারাম ঠাকুর, রাম ঠাকুর, রামকৃষ্ণদেব, এই যে মানুষগুলো, এদের কাছে তো জীবনের ভোগের সব কিছু উপকরণ উপাদান ছিল না? বাড়ি ছিল, পয়সা ছিল, সমৃদ্ধি ছিল, বা একটা সাধারণ মানুষ বাঁচতে গেলে যেগুলো লাগে। আমরা এবং এরকমও তো সাধক দেখেছি যারা তাদের রাজপুত্র, রাজ পরিবারের ছেলে, তাদের 100টা দাসী, চাকর চাকরানি ইত্যাদি, তারা সেগুলো ছেড়ে ছুড়ে দিয়ে বেরিয়ে চলে এসে সন্ন্যাস নিয়েছেন, সাধনা। কিসের লোভে? কি পাওয়ার লোভে? আমি এখানটায় বলতে চাইছি যে ভোগ তাদের কমপ্লিট হয়ে গেছিল,
অ্যাকচুয়ালি অনেকে বলেন, দেখবেন যে আমি ত্যাগ করতে চাই, মানে আমার আর ভালো লাগে না এই সবগুলো। ফিল করুন আপনি ভোগটাকে কমপ্লিট করেছেন কিনা, যে কোনো ভোগ। আপনার মনে আর কোনো ভোগের ইচ্ছা আছে কিনা, না হলে ত্যাগ কিন্তু আসবে না। ত্যাগ আসবে না খালি পেটে। আমি যদি ঠাকুর ঘরে গিয়ে বসি, আমার জপে মন বসবে না। নয় আমার পেট ভর্তি থাকতে হবে, ঠিকঠাক থাকতে হবে। যে কোনো জিনিসের ভোগের ইচ্ছা থাকে গেলে, বেঁচে থেকে গেলে তার মুক্তি হয় না, তার আধ্যাত্মিকতার পথের প্রতীক তিনি হতে পারেন না। সেই কারণেই আগেকার দিনে সন্ন্যাস যে জীবনটা ছিল, আগেকার যে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, এই যে ভাগগুলো ছিল, সেগুলো কিন্তু লাস্ট পার্টটা ছিল সন্ন্যাস। কারণ যে মানুষ যাতে ত্যাগগুলোকে করে আসতে পারে, মানে যাতে ভোগটা কমপ্লিট করে আসতে পারে, যে কোনো ভোগ, এটা মাথায় রাখতে হবে। অ্যাকচুয়ালি যারা সাধু বা সন্ন্যাসী, তারা আপনি বলবেন যে তাহলে ধরুন কথার কথা রাম ঠাকুরের কোথায় ভোগ হলো, কি ভোগ হলো? তিনি তো ছোটোবেলা থেকে ওই পথে। আরে তাদের এই জন্মে মুক্তি পাচ্ছেন, তার আগে তারা এই জন্মটা লাভের জন্য কয়েক জন্ম ঘুরেছেন, তারপর তারা গিয়ে মুক্তি পাচ্ছেন। এটা বুঝতে হবে। তারা ছাড়তে এসে এই জন্মে এসে ত্যাগ করছেন, আলটিমেট ত্যাগটা করছেন। আমরা সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুরকে দেখুন, তিনি কি বলছেন তার জীবনীতে দেখছি। তিনি বলছেন যে তার স্ত্রীকে তিনি একদিন খেদের সাথে বলছেন যে দুলঙ্কায় পা দিয়ে চলা যায় না, সংসার এবং ধর্ম একসাথে হয় না, তিনি বলছেন। এবং দেখা যাচ্ছে তার এই ক্ষেত কিন্তু ভবিষ্যতে মিলে যাচ্ছে। তার স্ত্রী খুব অল্প বয়সে চলে যাচ্ছেন, মানে একুল ছেড়ে চলে যাচ্ছেন তাকে মুক্ত করে দিয়ে। তো এটা ব্যাপার, যে কোনো ভোগ, ভালো খাবো, ভালো পরবো, ভালো গাড়ি, ভালো বাড়ি, সুন্দরী রমণী বা পুরুষ, এই যে ভোগগুলো, শারীরিক ভোগ, মানসিক ভোগ আগে ছাড়তে হবে, তবে কিন্তু আসবে, না হলে আসবে না। না হলে কী হবে, কিছুদিন ঠাকুর দেবতা এগুলো করবো, দিয়ে আবার মনে হবে না ভাই, বাড়ির ছেলে ঘরের ছেলে, ঘরে ফিরে চলো। এবার আপনি বলবেন তাহলে কি কেউ করবে না এগুলো? নিশ্চয়ই করবে, অবশ্যই করবে। তা কীভাবে করবে? করার প্রসেসই হচ্ছে এটা, ভোগ এবং ত্যাগ একসাথেই চলতে পারে। অনেকেই তো আছেন যারা সাধারণ জীবন যাপন করেন, দীক্ষা নিয়েছেন, জপ তপ করেন বা ইত্যাদিগুলো করেন। তা এইটাই কিন্তু প্রসেস। এবং হয় কি দেখবেন, অনেকে বলেন, বেশিরভাগ জন, আপনারাও মানবেন এগুলো জানার দরকার এবং এগুলো ভীষণ মাত্রায় উচিত। আমি 2-3টে জিনিসের ঘোর বিরোধী, আমি পার্সোনালি। এক হচ্ছে দেখি যে বাচ্চা ছেলে মেয়েগুলোকে জোর করে দীক্ষা দিয়ে দেওয়া হয়। কেন হবে? বাচ্চা ছেলে মেয়েগুলো, তাদেরকে কেন দীক্ষা দেওয়া হবে জোর করে? দীক্ষা আধ্যাত্মিকতা মনের জিনিস। আমাকে অনেকে জিজ্ঞেস করেন, আচ্ছা ভালো গুরু কোথায় পাবো, বলে দিন। আমি তাদেরকে পরিষ্কার বলি যে আমি বলতে পারবো না। দুটো পথ হতে পারে, আপনি খুঁজুন, নাহলে গুরু ঠিক আপনাকে খুঁজে নেবে। একটা বাচ্চা ছেলে, আমি দেখেছি বহু ক্ষেত্রে এগুলো, আমি কোনো সম্প্রদায়ের নাম নেবো না, বাচ্চা মেয়ে, বাবা মা দীক্ষা নিয়েছে, চলো মেয়েটাকেও দাও। আরে কেন তাকে দেবো? সেই মেয়েটা তো ওগুলো পালনই করবে না। কিছুদিন বাপ মায়ের চাপে পড়ে করতে পারে, তারপর করবে না। মেয়েটার তো পড়াশোনা আছে, মেয়েটার তো অনেক কিছু আছে, তার তো ইচ্ছাই নেয়নি। এগুলো দেবেন না। অনেকে দেন এগুলো জোর জবরদস্তি করে বা এগুলো করে। আমি এর ঘোর বিরোধী। এবং আমি দেখেওছি বড় বড় সিদ্ধ মহাপুরুষদের জীবনী পড়লে দেখা যায় তারা মানুষ তাদের চরণে পড়ে আছেন গিয়ে, তারা বলছেন আমি তোর গুরু নই, তোর গুরু বসে রয়েছে তারাপীঠে। বামদেবের কাছে আসছেন, বামদেব বলছে আমি তোর গুরু নই, তোর গুরু পড়ে রয়েছে উড়িষ্যাতে। বামদেব দীক্ষা দিচ্ছেন, একটা লোক দীক্ষা নিতে আসতে চাইছে, আমি তোর গুরু নই বলে তাকে তাড়িয়ে দিচ্ছে। এটা দেখুন। এখানে একটা কথা বলি আপনাদেরকে, আমি এটা সেকেন্ড পার্ট কন্টিনিউ করবো নেক্সট দিন, যে সাধকদের ক্ষমতা আমরা মাপতে যাই না। আমরা মাপি কি, এই কত বড় সাধক, এই কত বড় সাধিকা, আমরা মাপি, এগুলো মাপতে থাকি, যাই চেষ্টা করি না। সাধকদের ক্ষমতা যে আমরা ভাবি আমরা প্রচুর বুদ্ধি, তো আমি ধরুন আমার প্রচুর বুদ্ধি, আমি ভাবি কি যে তার মানে এর কত ক্ষমতা আছে। আমরা যেগুলো কল্পনায় ভাবি, সেই সাধকরা সেগুলো বাস্তবে করেন, এটাই ক্ষমতা তাদের। আমরা যেগুলো কল্পনায় ভাবি, আমরা কল্পনায় ভাবি কি ভাবি, এই প্রচণ্ড গরম, আমি যদি এখন একটু কাশ্মীরে থাকতে পারতাম খুব ভালো হতো। এটা আমরা কল্পনায় ভাবি। এটা তারা যে কোনো মুহূর্তে করতে পারেন। একটা উদাহরণ দিই, শ্যামাচরণ লাহিড়ী
লাহিড়ী বাবা নাম শুনেছেন, অনেকে লাহিড়ী বাবার থেকে দীক্ষিত। তিনি তখন চাকরি করেন সাধারণ একজন কেরানি বা যাই হোক, সম্ভবত তিনি পিডাব্লিউডিতে চাকরি করতেন। তো তিনি একদিন তার সাহেবের ঘরে ঢুকেছেন, ইংরেজ সাহেব, তার পরিবার বিদেশে। তো সাহেবের ঘরে ঢুকেছেন, সাহেব দেখছেন মনমরা অবস্থায় বসে রয়েছে। এবার তিনি সাহেবকে জিজ্ঞেস করেছেন, সম্পর্ক ভালো, সব ইংরেজ তো আর ওরকম অত্যাচারী ছিল বা এরকম ছিল সেটা নয় তো, যে কী হয়েছে আপনার, আপনি এরকম? বলছে দেখুন আমার ওয়াইফ ইংল্যান্ডে রয়েছে, খুব অসুস্থ, আর খোঁজ পাচ্ছি না। তখন তিনি বলছেন যে লাহিড়ী বাবাকে এটা বলেছেন, বলছে তাই জন্য আমার মন মেজাজ ভালো নেই, ওদিকে কী হচ্ছে জানি না, তখন তো ফোন বা এগুলো এসবের যুগ নয়। তো বলছেন দাঁড়ান আমাকে কিছুক্ষণ সময় দিন, আমি আপনাকে খোঁজ দিচ্ছি। বলছে তুমি কী করে? বলছে দিন না আমাকে একটু সময়। তো যাই হোক, তিনি ঘরের দরজা বন্ধ করেছেন। কিছুক্ষণ পর তিনি ঘর থেকে বেরিয়ে এসছেন, সাহেবের সামনে এসছেন। সাহেবের সামনে এসে তিনি বলছেন যে সাহেব আপনার স্ত্রী ভালো হয়ে যাবেন, সামনের সপ্তাহতেই তিনি তার খবর আসবে এবং তিনি খুব শীঘ্রই এদেশে আসছেন। সাহেব বিশ্বাস কিছুটা করেছেন, ভালো খবর তো আমরা বিশ্বাস করতে চাই, আবার কিছুটা হয়তো মজা করে বলেছে এইভাবে, কিন্তু যেগুলো বলছেন সেগুলোই হয়েছে, সেইভাবে হয়েছে। তার স্ত্রী এসছেন, আমাদের দেশেই এসছেন, এবং স্ত্রী এসে তার সঙ্গে এবং এসে বলেছেন বা যাই হোক এগুলো রোগের কথা এগুলো হয়েছে। শ্যামাচরণ লাহিড়ীকে দেখেছেন তার স্ত্রী, দেখে বলছেন যে এই লোকটিকে, তখন বলছেন যে ইনি তো আমার কাছে কাজ করেন এরকম। বলছে না, ইনি তো তোমার কাছে কাজ করার লোক নন। বলছে না, কেন, কী হয়েছে, ঘটনাটা কি? বলছেন আমি যখন অসুস্থ ছিলাম, এই লোকটি, আমি মৃত্যু মুখে পড়েছিলাম, এই লোকটি আমার কাছে গেছিলো, আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে যে তোমার স্বামী ইন্ডিয়াতে প্রচণ্ড অডিট তোমাকে নিয়ে বা দুশ্চিন্তা করছেন, তুমি এইভাবে শুয়ে আছো, ওঠো, তোমার এখনও শুয়ে থাকার সময় নয়। এই বলার পরই আমার শরীর যেন হঠাৎ করে ঠিক হয়ে যায়, আমি উঠে পড়ি। সাহেব আশ্চর্য, ওই লোকটি, বলছেন তোমার কোনো ভুল হচ্ছে না তো? বলছে আমি এই লোকটিকে ওইভাবে দেখেছি, ইনি আমার জীবনদাতা, আমার ভুল হবে কি? আমরা কল্পনায় কী ভাবি, কাশ্মীর দেখুন, তিনি এখানে বসে ইংল্যান্ডে যাচ্ছেন, এটাই হচ্ছে যোগীদের ক্ষমতা। সো যোগীদের ক্ষমতা এরকম বহু উদাহরণ রয়েছে, বহু দৃষ্টান্ত রয়েছে। দুটো পার্ট এটার, এক হচ্ছে যোগীদের ক্ষমতা, দুই হচ্ছে ঈশ্বরের অনুভূতি। আমি নেক্সট উইকে আপনাদের কাছে দেবো এটা, যে এখনও ভারতবর্ষের এমন অনেক জায়গা আছে, ভারতবর্ষ বাদ দিন, অনেক বড় জায়গা, অনেক বড় পশ্চিমবঙ্গ, এমন অনেক গ্রাম আছে বা এমন কিছু জায়গা আছে যেখানে মানুষজন ফিল করেন যে কিছু আছে, এরকম কিছু ঘটনা ঘটে, প্রত্যেক দিন ঘটে তাদের জায়গা, বিশ্বাস করলে বিশ্বাস, না করলে না। এরকম অনেক জায়গা বা গ্রাম রয়েছে যেখানে অনেক অলৌকিক জিনিসপত্র, ঘটনাবলী প্রতিদিন প্রত্যেক রাত্রে ঘটে। আর যেটুকুই থাক, আবার সামনের সপ্তাহে আপনাদের কাছে হাজির হচ্ছে, আর দৈনিক তো থাকেই। তো সাথে থাকুন, ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।